ইরানের দিক থেকে প্রাণনাশের বাস্তবিক ও সুনির্দিষ্ট হুমকি রয়েছে। এ ব্যাপারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন গোয়েন্দারা। তবুও নিজের মতো করে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এর মধ্যেই এই মার্কিন নেতা হত্যার শিকার হতে হতে বেঁচে গেছেন। তবে সামনে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে তার জীবনের জন্য হুমকি বলে উল্লেখ করে এই হুঙ্কার দিয়েছেন তিনি। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার প্রতি আহ্বান জানানোর সময় 25 সেপ্টেম্বর বুধবার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটিকে এই হুমকি দিলেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। খবরটি প্রকাশ করেছে এনডিটিভি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আপনারা দেখেছেন আমাকে মারার জন্য দুবার প্রচেষ্টা চালানো হয়েছে। এই হত্যা প্রচেষ্টায় ইরান জড়িত থাকতে পারে। আমি প্রেসিডেন্ট থাকলে অবশ্যই এসব হামলা নিয়ে আমার কাছে তথ্য আসতো। ইরান যদি ভবিষ্যতে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের শহরগুলো গুড়িয়ে দেওয়া হবে। বুধবার ট্রাম্প উত্তর ক্যারোলিনায় একটি প্রচারণা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন। এছাড়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের তরফ থেকে আমার জীবনের জন্য বড় হুমকি রয়েছে। পুরো মার্কিন সামরিক বাহিনী বিষয়টি দেখছে এবং অপেক্ষা করছে। তিনি আরও বলেন, এরই মধ্যে ইরানের নেওয়া কিছু পদক্ষেপ কার্যকর হয়নি, তবে তারা আবারও চেষ্টা করবে। দুবার হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর নিরাপত্তা জোরদার করা প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার চারপাশে এত বেশি লোক, বন্দুক ও অস্ত্র আগে কখনো দেখিনি। ট্রাম্পের প্রচার শিবিরের পরিচালক স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা ছড়ানোর লক্ষ্যে ইরানের দিক থেকে ট্রাম্পকে হত্যার সুনির্দিষ্ট হুমকির বিষয়টি তাকে জানিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থার কার্যালয়। তিনি আরও বলেন, ট্রাম্পকে সুরক্ষিত রাখতে এবং হস্তক্ষেপ মুক্ত নির্বাচন আয়োজন নিশ্চিত করতে কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।